তুমি যা চাও আমি তো তাই বিশ্বভুবনে তোমার সেবায় করে গো আমি সকল জীবনে তুমি যা চাও আমি তো তাই বিশ্বভুবনে তোমার সেবায় করব আমি সকল জীবনে সকল জীবনে জানি তুমি পরম পিতা তুমি দয়াল পরম দয়াল জানি তুমি পরম পিতা তুমি দয়াল পরম দয়াল সকল ভয়ে তোমার মনে ধরে নিত্য আমার চিত্তরাগে জয় গুরু তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবন তার ইচ্ছাতেই সমস্ত জগৎ চলে তাই তিনি চান আর এটা আমরা বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই তো আমরা তার চরণ ছেড়ে এক বিন্দুও থাকতে পারি না তিনি আছেন তাই আমার থাকাটা আরো সুদৃঢ় হচ্ছে তাই তিনি আছেন আমাদের মাথার উপরে আমাদের ভরসার জায়গা আছে আর তার ইচ্ছাতেই জগৎ চলছে আমরাও সেই পথে চলেছি খুব সুন্দর অনেকদিন পর আমার মনীষা মা আমার ঐশিক বাবা তার প্রভাতী কীর্তন সেই সময় আমার মনীষা মায়ের সঙ্গীত পরিবেশনা পরম পিতার আতুল শ্রীচরণে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন সদা সর্বদা পরমানন্দে থাকুন পরমানন্দ স্বরূপের শ্রীপাদ এবং পরিবেশের আত্মীয় স্বজন সকলকে নিয়ে জয় গুরু এরপর অন্তিম সঙ্গীত শ্রদ্ধা কাকুলি মন্ডল মা আছেন রায়পুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কাকুলি মা। হ্যাঁ জয়গুরু দাদা আছি জয়গুরু। শুরু করো। প্রথমে আমার শ্রী ঠাকুর আতুলের চরণে ঠিকই ঠাকুরের আতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম জানায়। শ্রী বড় মার চরণে আমার সহস্র কোটি প্রণাম জানায়। শ্রী বর্দার চরণে আমার সহস্র কোটি প্রণাম জানায় এবং ঠাকুর বাড়ি প্রত্যেকের জন্য আমার সহস্র কোটি প্রণাম জানায় এবং অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের জয়গুরু এবং আন্তরিক রাজসা জানাই জয়গুরু। আমি একটি ভক্তিগীতি গান করার চেষ্টা করছি। জয়গুরু। পৃথিবীর পান্থশালায় বার বার আসা যাওয়া, এই পৃথিবীর পান্থশালায় বার বার আসা যাওয়া, মেথায় কেহ বা হারায় কেহ খুঁজে পাই জীবনের চাওয়া পাওয়া গো, বার বার আসা যাওয়া, এই পৃথিবীর পান্থশালায় বার বার আসা যাওয়া।
মনি গলে কেহ বা আবার ফুল সম ফোটে যে মলয় দেবতার পায়ে নিজের বিলাই পেল যা জীবনে চাওয়া গো বার বার আসা যাওয়া এই পৃথিবীর পান্থশালায় বার বার আসা যাওয়া। সররি পূজালে কেহ বায়কালে কত হারা হয়ে কাঁদে বিষয় বাসনা অজগর হয়ে পাকে পাকে তারে বাঁধে সররি পূজালে কেহ বায়কালে কত হারা হয়ে কাঁদে বিষয় বাসনা অজগর হয়ে পাকে পাকে তারে বাঁধে এসব দেখিয়া মরে যে ভাবিয়া শুধু কি তরণী গাওয়া নাকি যারে তারে আশা তারে ভালোবাসা তারি গুণগান গাওয়া গো বার বার আসা যাওয়া এই পৃথিবীর পান্থশালায় বার বার আসা যাওয়া এটাই কেহ বা হারাই কেহ খুঁজে পাই জীবনের চাওয়া গো বার বার আসা যাওয়া এই পৃথিবীর পান্থশালায় বার বার আসা যাওয়া। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর। আমাদের স্বর্গীয় বিরূপাক্ষ রায় দাদা, তার একটি অসাধারণ সুন্দর রচনা, তিনি এই রচনাটি লিখেছেন এবং আমার সৌভাগ্য ছিল, যদি আমি 2006 দীক্ষা নিয়েছি, তারপরে দেখেছি তিনি ওই আসতেন বড় নাট মণ্ডপে প্রার্থনা করতেন, আর খুব সম্ভবত এই গানটা একবার করেছিলেন বড় নাট মণ্ডপে শ্রী বর্দার সেই আবির্ভাব তিথিতে। তো খুব সুন্দর এবং খুব দৃঢ়চেতা মানুষ ছিলেন যতটুকু দেখেছি। কথা বলার তখন তো সাহস হতো না কারোর সঙ্গে কথা বলার, এখন যেমন সাহস করে অনেকের সঙ্গে কথা বলতে পারি, যেতে গিয়ে আলাপ করতে পারি, তখন সেটা ছিল না। দূর থেকে দেখতাম আমাদের প্রভাত দা, আমাদের বিরূপাক্ষ দা, এই তরুণ দা, এরা সব থাকতেন, আমাদের গুরু কিঙ্কর পান্ডে দাদা, এরা সব থাকতেন, তাদেরকে দূর থেকে দেখতাম আর মনের মধ্যে একটা পুলক জাগতো কি ভক্ত মানুষেরা। তো সেই এমনই ভক্ত আমাদের বিরূপাক্ষ রায় দাদা, তার সুন্দর একটি রচনা কাকুলিমার পরিবেশনা, এই পৃথিবীর পান্থশালায় বারবার আসা যাওয়া। আমার আসা আর যাওয়া, আর শুধু এসে শুধু থেকে নয়, কিছু পরে তারপরে যাওয়া, আর তা যদি যেতে পারি তাহলে আশাটা আবার ভালো হয়। আসতে হবেই, আমাকে আবার আসতে হবে। আমি তো ওই যে এবার চলে গেলাম আর আসলাম না তা তো নয়, এবার চলে যাব, আবারও আমাকে আসতে হবে। কি রূপে আসবো তা নির্ভর করে আমার কর্মের উপরে। আমি যদি সব সময় সেই কুকুরের মতো আচরণ করি তাহলে পরের বার কুকুর হয়েই জন্মগ্রহণ করব। আমি যদি মানুষের মতো আচরণ করি তাহলে মানুষ হয়ে আসবো, এ একদম অতি সত্য। তাই পৃথিবীর একটা পান্থশালা, অতিথিশালা, সেখানে আমরা আসি আর যাই, থাকি, যাই। খুব সুন্দর। আমার কাকুলিমা, তার পরিবার, পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সকলের মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন মা, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সদা সর্বদাই প্রার্থনা।
জয় গুরু। আমরা এবার চলে যাব আরেকটি কথা বলি। কথা হচ্ছে, যেখানেই সঙ্গীত পরিবেশন করি, যাই করি, শুধু জয়গুরু দিয়ে শুরু করলে হয়, কারণ আমরা প্রত্যেকে ঠাকুর প্রণাম করে বসি। যিনি ইষ্ট প্রসঙ্গ করেন তিনি সাধারণত করেন এই কারণে, কারণ সেই প্রণামের মধ্যে দিয়ে আমরা প্রণাম শিখি, যে কিভাবে প্রণাম করতে হয়, ঠাকুরকে বলতে হয়, সেটা শিখি। সাধারণত গান বাণী পাঠ আমরা জয়গুরু দিয়েই শুরু করি, কবিতা আবৃত্তি জয়গুরু দিয়েই শুরু করি। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখি, তাহলে ভালো হয়। আমরা চলে যাই ইষ্ট প্রসঙ্গে। আজ অনেকদিন পরে আবার আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, মিষ্টি মানুষ, আমার শ্রদ্ধা অমিতাদিত্য সান্যাল দাদা আছেন। শিমুরালী মন্দিরের সঙ্গে তিনি যুক্ত, অনেক জায়গার সঙ্গেই যুক্ত। তার কাছ থেকে শুনবো তার উপলব্ধির কথা। তিনি একটা ভক্ত পরিবারের মধ্যে দিয়ে জন্মগ্রহণ করেছেন। শ্রী বর্দা, শ্রী দাদা আচার্যদেবের আশীর্বাদ ধন্য শ্রদ্ধা অমিতাদিত্য সান্যাল দা। জয় গুরু দাদা, অমিতাদিত্য দা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয়। শোনা যাচ্ছে তো সুশীল দা? আগে একদম পরিষ্কার। জয় গুরু। আমার প্রিয় পরম, আমার ইষ্ট দেবতা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার শতকোটি প্রণাম এবং তৎসহযোগে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের মঙ্গলের জন্য আমি তার শ্রীচরণে প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীপাদ পদ্মে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ বর্তমান আচার্যদেব, তাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম, তৎসহ ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। অনেকদিন পরে গড়িয়া সৎসঙ্গে আবার একটু যুক্ত হওয়ার আমাকে সুযোগ করে দিয়েছেন সুশীলদা। আমি তার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আসলে এই পুজোর সময়টা আমরা যারা এই গান বাজনা শিল্প সাহিত্য নিয়ে থাকি, তাদের জন্য একটা একটা অদ্ভুত সময়। কিছু নতুন কাজকর্ম হয় এবং পুজোর সময় কিছু নতুন গান হয়। যারা লেখেন তাদের জন্য শারদীয়া পত্রিকা আছে। সবাই কোনো না কোনো ভাবে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে চলেন। আমরা ছোটখাটো মানুষ যারা একেবারেই ক্ষুদ্র, তাদেরও যে কিছু কাজ আসে না তা নয়, আসে। তো এই সময়টা সত্যি কথা বলতে কি, আমি দেখেছি ব্যস্ততার মধ্যেও যদি একটু সৎসঙ্গ করা, একটু ঠাকুরকে নিয়ে আলোচনা করা, এবং সাথে সাথে যদি একটু তাকে নিয়ে চলা যায়, তাহলে কাজগুলো যেন খুব সুষ্ঠুভাবে হয় এবং সুষ্ঠুভাবে হয় এবং একাগ্রতার সঙ্গে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। আসলে ঠাকুরের কথা বলতে গিয়ে কি বলবো আর কি বলবো না, এইরকম একটা পরিস্থিতি হয়ে ওঠে। আর এই যে সময়টা চলেছে, পুজোর আর খুব কয়েকটা দিন মাত্র বাকি আছে। এই সময় কালকে থেকে, যখন থেকে সুশীল দা আমাকে আদেশ করেছেন, এবং কাল বা পরশু কবে যেন সুশীল দা বলেছেন, কালকেই বোধহয়, এমন সময় বলেছে যে আমি যে কি বলবো সেটা নিয়ে ভাবার সুযোগও আমি কিন্তু পাইনি। এবং কালকে রাত প্রায় 10:15টার সময় আমি বাড়িতে যখন ঢুকেছি, সকাল 9টার সময় বেরিয়ে, রবিবার ছিল, সারাদিন খুব, মানে আমরা যেহেতু একটু গান বাজনা শেখাই, সারাদিনই রবিবার দিন খুব চাপ থাকে, সবার ছুটি থাকে, ওই দিনই সবাই শেখে টেকে আর কি। তো যাই হোক, কালকে খুব একটা ভাবনা চিন্তা করার সুযোগ পাইনি। যদি আমার কথার ভিতরে কোনো অসঙ্গতি
বা একটু এলোমেলো হয়ে যায়, তাহলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইবো। যাই হোক, যেটা আমার সবথেকে আজকে মনে হয়েছে সকালবেলায়, যে এই যে আচার্যদেব বসে আছেন দেওঘরেতে দিনের পর দিন, এবং তার কাছে বহু মানুষ যাচ্ছেন। আমি অনেক সামনে বসে দেখেছি, ও ছোটবেলা থেকেই শ্রী বর্দার সামনেও দেখেছি, শ্রী দাদার সময়ও দেখেছি, বর্তমানেও দেখছি যে বেশিরভাগ মানুষ যাচ্ছেন, তার উদ্দেশ্য হলো যে তারা একটা ডিসিশন নিতে পারছেন না। আগে আমার এটা হয়েছে, আমি এখন কি করব? আগে আমার ওটা হয়েছে, আমি এখন কি করব? আগে আপনি যদি আশীর্বাদ করেন তাহলে এটা হবে। আগে এটা, এই আমার অসুখ হয়েছে, এইটা আমি এই ডাক্তারকে দেখিয়েছি, এইটা হয়েছে, কিন্তু এইটা করতে পারিনি। সব জায়গাতেই আমরা দেখছি যে আমরা কিন্তু ডিসিশন নিতে পারছি না। এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার, যে আমরা একটা সঠিক সিদ্ধান্তে কি করে পৌঁছবো। এটা আমাদের জীবনে এটা একটা সাংঘাতিক ব্যাপার। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে কিন্তু একটা মানুষের জীবনকে গড়ে তোলে। সঠিক সুযোগের সদ্ব্যবহার, বৈশিষ্ট্যানুযায়ী মানুষের জীবনকে গড়ে তোলা, এবং আমার বৈশিষ্ট্যে কি কি আছে সেটা একমাত্র আমার সদ্গুরুই বলতে পারেন। তিনি আমাকে চিনতে পারেন। তার কাছে এলে আমার নিজের বৈশিষ্ট্য সম্বন্ধে আমি ওয়াকিবহাল হই। আদারওয়াইজ কিন্তু আমি আমার প্রবৃত্তি অনুযায়ী চলতে থাকি। তিনি একমাত্র আমাকে আমার চলার দিশা কিন্তু দেখিয়ে দিতে পারেন। তিনি গুরু। চলার পথে হাত ধরে যে এই, হ্যাঁ, সেই চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, সে বাণী ঠাকুরের। এবার তিনি আমাকে যে দেখিয়ে দেন, শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি। ঠাকুর অনুস্মৃতিতে এক জায়গায় আচার্য গুরুর কথা বলছেন, তাকে ধরে চলতে হবে। তিনি আমাকে আমাকে থেকে গাইড করছেন। তার এই অসংখ্য বাণী ছড়া যে তিনি দিয়েছেন, সেগুলো অধ্যয়ন করলে যার সার বোঝা যায়, সেটা হচ্ছে এই মুহূর্তে তাকে ধরে চলা, তার মনন করা, তার মতো করে আমার জীবনকে গড়ে তোলা। তিনি কি ভালোবাসেন আর তিনি কি ভালোবাসেন না, শ্রী ঠাকুর। একটা বিপদের মধ্যে আমি পড়লাম, বা এমন একটা কোনো আমাকে সিদ্ধান্তে আসতে হবে। সেই সিদ্ধান্তে সেই সময় সেই সঠিক জায়গাটায় দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে, আমার ঠাকুর যদি এই জায়গায় থাকতেন তাহলে তিনি কি সিদ্ধান্ত নিতেন। এবং সেইখানেই আমার ঠাকুরত্বের পরীক্ষা। আমার ঠাকুরত্ব না জাগলে আমার যেরকম কিছুই হয়নি, সেই ঠাকুরত্ব জাগলেই কিন্তু একমাত্র সেই সিদ্ধান্তে পৌঁছানো যায়, যে সিদ্ধান্ত নিলে আমার দয়াল খুশি হন। তো আমরা এটা নেব কি করে? আজকের দিনে আগেকার দিনের থেকেও কিন্তু অনেক কঠিন হয়ে গেছে সেটা সিদ্ধান্তে পৌঁছানো। কারণ হচ্ছে এই যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক কিন্তু অনেক বেশি ব্যস্ততায় গড়ে উঠেছে। আমরা একাগ্র হয়ে যে কোনো কাজ করব, আমরা বিভিন্ন রকম ইনপুট পাই বিভিন্ন জায়গা থেকে। আর আজকাল আমরা তো সবাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র বলা যেতে পারে। কারণে অকারণে আমরা দেখবেন যে মোবাইলটা খুলে বসে আছি। আমার কোনো দরকার নেই, অথচ আমরা দেখছি, সবসময় মোবাইলটা দেখছি। এই সোশ্যাল মিডিয়া নামক এক বস্তু এসেছে, আমরা এটা দেখছি।
কোনো কারণ নেই, অকারণে আমরা দেখা গেল এই রিল নামক একটি বস্তু এসছে, যেটি ফেসবুকে যারা করেন তারা জানেন। আমি দেখি এখনকার ছেলে পেলেরা রিল দেখেই চলেছে একটার পর একটা। এক একটা রিলে এক এক রকম ইনফরমেশন তাদের মস্তিষ্কের ভিতরে কিন্তু যাচ্ছে। আমরা যদি এখন গুগলে একটা কোনো বিষয়ে সার্চ করি, তার 10 রকম ইনপুট পাওয়া যাবে। কেউ বলবে এটা ভালো, কেউ বলবে ওটা খারাপ, কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ। আপনি পাজলড হয়ে যাবেন। সকালবেলা থেকে সুপ্রভাত এইসব আমরা কজন যারা আজকে এই দেখুন সৎসঙ্গে কতিপয় ব্যক্তি আমরা যারা আছি, তারা পরমপিতার নাম গান করার জন্য এখানে যুক্ত হয়েছি। আমরা একটা উদ্দেশ্য নিয়ে মোবাইল ব্যবহার করছি। আবার অনেকে আছে যারা ইষ্টভীতি করার পরেই তাদের প্রথম কাজ হচ্ছে মোবাইলটা খুলে দেখা যে কারা কারা তাকে মেসেজ করেছে, সে আগের দিন যা ফেসবুকে পোস্ট করেছিল সেগুলো লাইক কমেন্ট কটা এলো। এইগুলোর জীবনের কোনো মাহাত্ম্য নেই, এগুলো জীবনকে এক পয়সায় গিয়ে দেবে না, অথচ আমরা এগুলো করি। আমাদের কাজ, আমি দেখেছি অনেকে আছেন যে তারা অদ্ভুত অদ্ভুত পোস্ট করেন, তাদের জ্ঞান কতটা ঠাকুর সম্বন্ধে, ঠাকুরের কথা জেনে বুঝে তারা পোস্ট করছেন আমার জানা নেই। কিন্তু তারা হয়তো দেওঘরে গেলেন, আচার্যদেবের একটা কথা শুনলেন, এসে একটা কিছু দুম করে লিখে দিলেন, তাদের মন গড়া ব্যাখ্যা নিয়ে লিখে দিলেন। তারা ভাবলেন না যে আমি যে ব্যাখ্যাটা করেছি সেটা সঠিক কিনা, আমি একটু যাচ করে দিই, আমি কাউকে একটু জিজ্ঞেস করি সেটা ঠিক হলো কিনা, আচার্যদেব যেটা বললেন সেটা কি পরিপ্রেক্ষিতে বললেন, বা অবিনবাবু যেটা বলেছেন কি পরিপ্রেক্ষিতে বলেছেন, আমার জানা নেই। অথচ আমি একটা পোস্ট সেখানে করে দিলাম। এখানেও কিন্তু আমার একটা সিদ্ধান্তের সমস্যা আছে। আমি বুঝতেই পারলাম না আমার কি করা উচিত। আমি 5টা লাইক কমেন্টের লোভে ওইখানে আমার প্রবৃত্তি কাজ করলো, কিন্তু যে আমি কিন্তু একটা পোস্ট করে দিলাম। অনেকে পেজ খুলে বসে আছেন, হাজার হাজার লোক গুরু ভাইয়েরা তাকে জয়েন করছেন, তাদের রোজই তারা ঠাকুরের বাণী দিচ্ছেন এবং তার সহযোগে ব্যাখ্যাও করে দিচ্ছেন। ঠাকুরের পুরনো ছবিগুলোকে বিকৃত ভাবে তারা কালার করছেন, কালার করে ওখানে আসছেন। এখানেও একটা সিদ্ধান্তের সমস্যা আছে। দেখা যাচ্ছে আমাদের সর্বত্র কিন্তু একটা সিদ্ধান্তের সমস্যা আমরা ভুগছি। আমার ছেলেটা পড়াশোনা করে, কিভাবে আমি তাকে শাসন করব, সেখানেও আমার একটা সিদ্ধান্তের সমস্যা আছে। কি সিদ্ধান্তের সমস্যা? তাকে আমার শাসন করা কোনটা দরকার? এখন তাকে বকা দরকার না আদর করা দরকার? কোন কাজটা করলে আমি বকবো, কোন কাজটা করলে আমি তাকে বকবো না? আমার একটা সন্তানের সামনে আমি আমার স্বামীর সঙ্গে কিরকম ব্যবহার করব, বা যদি পুরুষ মানুষ হন আমি আমার স্ত্রীর সঙ্গে কিরকম ব্যবহার করব, সেখানেও আমার একটা সিদ্ধান্তের সমস্যা আছে। তাহলে এই সিদ্ধান্তের সমস্যাগুলো কাটবে কি করে? আমরা পাজলড হয়ে সমাজ আমাদের যেদিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেই দিকে চলে যাচ্ছি। আমার একটা খুব মজার গল্প মনে পড়ে, যে এক ব্রাহ্মণ একদিন একটা বাছুর কিনেছেন হাট থেকে, একটা গরুর বাছুর কিনে সে বাড়ি যাচ্ছে। তখন ওই ক্লাবের পাশে 4টি ছেলে বসে তাস খেলছিল। তো বাছুরটা দেখে তাদের বলে যে গরুটা তো ভালো কিনেছে রে, বাছুর বড় হলে তো বেশ ভালো হবে। একজনের খুব লোভ হয়েছে, বলে দেখ আমার না বাছুরটা নেওয়ার খুব ইচ্ছা হয়েছে, কি করা যায়? বলে তারা একটা ফন্দি করেছে। ফন্দি করে তারা ওই ব্রাহ্মণের চলার পথে তারা নিজেরা ছড়িয়ে পড়েছে, এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যখন প্রথম জনের সঙ্গে ব্রাহ্মণের দেখা হয়েছে, বাছুরটা নিয়ে যাচ্ছেন, বলছে যে আরে পণ্ডিত মশাই কি খবর, ভালো আছেন তো? হ্যাঁ। বাহ, এই ছাগলটা তো দারুণ হয়েছে।
কোথা থেকে কিনলেন? বেশ সুন্দর ছাগল। তো পণ্ডিত মশাই বলছেন, ঠাকুর মশাই বলছেন যে ছাগল কি বলছে, এটা তো গরু, তো বাছুর। বাছুর। তখন লোকটা হাসছে, বলছে সত্যি ঠিকই, এ বাছুরের মতোই চেহারা বটে, কিন্তু খুব ভালো, বেশ ছাগলটা বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে না, ঠিক আছে বলে চলে গেল। তার ওইটুকুই কাজ ছিল। কিন্তু পণ্ডিত মশাই কনফিউজ হয়ে গেলেন যে কি বলছিস, বাছুর কিনে আনলাম, ছাগল বলছে কেন? আবার কিছুদিন এগিয়ে গেলেন, আরেক বন্ধু দাঁড়িয়ে আছে। আরে ঠাকুরমশাই প্রণাম করি, বলে প্রণাম টনাম করে বলে, বাহ, এরকম মানে ছাগল তো আমি জীবনে দেখিনি, এত সুন্দর ছাগল কোথা থেকে কিনলেন পণ্ডিত মশাই? বোঝাই আরেকজন আগে বলে দিল এটা ছাগল, আমি বলছি এটা তখন থেকে বাছুর, বাছুর কিনে নিলাম এত দাম দিয়ে, আর তুমি বলছো এটা ছাগল, কি বলছো? পণ্ডিত মশাই, আপনি কোনো কাজের চাপে বোধহয় ব্যস্ত আছেন, আপনি যে কি দেখতে পাচ্ছি ছাগল, আপনি বলছেন বাছুর, কি বলছেন? কিন্তু হ্যাঁ, ছাগলের মতো, ছাগলের বড় সড়ো ছাগল, মানে বেশ বাছুরের মতন চেহারা বটে, এটা ঠিকই বলেছেন, কিন্তু এটা ছাগল, আপনি বুঝতে পারছেন না, আপনি কিনে নিয়ে এলেন, এতদিন আপনার এত অভিজ্ঞতা। পণ্ডিত মশাই রেগে গিয়ে, ভাই বেরো এখান থেকে, তো ভাগিয়ে দিয়েছে। 3 নম্বরের লোকের সঙ্গে দেখা হয়েছে, সেই একই কথা বলছে, আরে পণ্ডিত মশাই, কোন হাট থেকে কিনে নিয়ে এলেন? এত সুন্দর ছাগল তো আমি জীবনেও দেখিনি, কি গায়ের রং, একেবারে সাদা কালো মেশানো, এত সুন্দর ছাগল এরকম আমাদের এখানে তো দেখা যায় না। আপনি কোথা থেকে, কেউ দিল নাকি? কেউ কি ব্রাহ্মণ ইয়ে দিল? পণ্ডিত মশাই রেগে অগ্নি শর্মা হয়ে গেল, এ কি কথাবার্তা বলছো তোমরা, কি শুরু করেছো, আমরা তোমাদের দুজন হয়ে গেল, 3 নম্বর তুমি ফাজলামি মারার জায়গা পাও না? বলে না না, কি বলছেন আপনি, এত সুন্দর জিনিস নিয়ে মাথা গরম করছেন কেন? এত কষ্ট করে কিনেছেন এত ভালো জিনিস। তখন কিন্তু অনেকটাই পণ্ডিত মশাই কনফিউজ হয়ে গেছেন যে আদৌ আমি একটা বাছুর কিনেছি তো, এটা ছাগল নয় তো? সে চলে যাওয়ার পরে 4 নম্বর লাস্ট, যার খুব ইচ্ছে, সে বলছে, আরে পণ্ডিত মশাই, এরকম একটা ছাগল তো আমি খুঁজছিলাম, আপনি কোথায় পেলেন এত সুন্দর ছাগল, ক পয়সা দিয়ে কিনেছেন বলুন না, আমি তার থেকে বেশি দিয়ে আপনার থেকে নিয়ে নিচ্ছি। তো বলছে, তুমি কি বলছো বলো তো? খুব শান্তশিষ্ট হয়ে ছেলেটা বলছে। তখন পণ্ডিত মশাই ভাবছেন যে সত্যি কি আমার ভ্রম হয়ে গেল, এটা কি আমি গরুর বদলে ছাগল কিনে নিয়ে এলাম, আর আমি প্রায় 1000-12 টাকা দিয়ে এটা কিনেছি, আর যদি বাড়িতে গিয়ে গিন্নি দেখে যে আমি একটা গরুর বদলে ছাগল নিয়ে এসেছি, তো তো আমার রক্ষে থাকবে না, আমার তো মাথা খারাপ হয়ে যাবে, তার থেকে এই বিদায় করো বাবা, দরকার নেই। তখন ছেলেটি বললো যে আপনি কত দিয়ে কিনেছেন বলুন না, আমি দিচ্ছি। বলছে, না না কি ভাই, আমার থেকে কিনতে হবে 12,000 টাকা। বলছে, 12,000 টাকা ছাগল কিনেছেন বলেন কি? একটা ছাগল মেরে কেটে কত দাম হতে পারে? 3-3,500 টাকা, খুব ভালো ছাগল হলে 4,000 টাকা, এর থেকে বেশি নয়। আপনি বলুন এই 4,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনার কোনো অসুবিধা নেই, আমি 4,000 টাকা দিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। কোথায় 12,000 টাকা, কোথায় 4,000 টাকা? পণ্ডিত মশাই ভাবলেন যে আর কি করা যাবে, এ তো ভাগ্যে ছিল, কোন যজমান থেকে আবার সে টাকা তুলতে হবে আমার, এই ভাই 4,000 টাকা তো আমার ঘরে ফিরবে, যাই হোক দিয়ে দিই বলে সেই ছাগলটি তিনি দান, মানে তাকে 4,000 টাকা দিয়ে দিলেন 12,000 টাকায় কিনে। তিনি ডিসিশন নিতে পারলেন না। ওই মানুষগুলোর কথা শুনে তারা তাকে বিপথে চালনা করলো, এবং তিনি কনফিউজড হয়ে একটা আস্ত বাছুরকে ছাগল ভেবে বিক্রি করলেন। আমাদের জীবনে দেখবেন প্রতিনিয়ত এটা ঘটে চলেছে। আপনি একটা কোনো কাজে যাচ্ছেন, আপনার একটা সঠিক চিন্তা করে যাচ্ছেন, আপনি আপনার এমন একটা লোকের সঙ্গে আপনি মাঝখানে কথা বললেন, সে আপনাকে বললো ধর হবে না, হবে না, একটা নেগেটিভ ভাইবস আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিল, আপনি কনফিউজড হয়ে গেলেন। আপনি একাগ্রত হয়ে সে কাজটা যখন করতে যাচ্ছিলেন, সেটা কিন্তু তার আপনি করতে পারলেন না, মাঝখান থেকে আপনি সরে গেলেন। এই জায়গায় আসছে আমাদের সদ্গুরু চিন্তা ভাবনা, আমাদের আচার্য কেন্দ্রিকতা, যাই বলুন, গুরু ভক্তি। এইখানে যদি আমরা সঠিকভাবে নাম ধ্যানের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে যদি আমরা
নিজেদের ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি, এবং নিউট্রালি চিন্তা করে, পক্ষপাত দুষ্ট হয়ে চিন্তা করে নয়। আমি দেখেছি শ্রী বর্দার কাছে ছোটবেলার থেকে, তাকে যদি কেউ গিয়ে কিছু বলতো, কারণ আমি নালিশ করতো, তিনি কোনোদিনও পাট করে উত্তেজিত হয়ে যেতেন না। আগে কথাটা শুনতেন, শুনে যে দ্বিতীয় পক্ষ আছে তার কাছ থেকে কথাটা শুনতেন, শুনে নিউট্রালি বিচার করতেন, সে বাড়ির লোকই হোক। যদি এমনও হয় যে ঠাকুর পরিবারের নামে কেউ কিছু বলেছে, চট করে যে নিজের পরিবারের নামে বলেছে বলে রেগে গিয়ে তার কিছু বলতেন, তাও বলতেন না। তিনি কি করতেন? দুপক্ষকে শুনতেন, শুনে একটা বিচার করতেন। একতরফা বিচার কোনোদিনও তিনি করতেন না। সেই জন্য ঠাকুর একটা বাণী আছে না, সেই লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে ওঠে পাকে পাকে, লোকগুলিও যে তেমনতরই পৃষ্ঠ ধরে বাড়তে থাকে। তা আমরা সেই পৃষ্ঠকে ধরার জীবনে সুযোগ পেয়েছি। আমরা সেই পৃষ্ঠকে ধরে এমন ভাবে বাড়তে থাকছি যাতে আমার জীবনে এই ভুল সিদ্ধান্তের জেরে আমরা যেন জেরবার না হয়ে যাই। সেই জন্যই কিন্তু আমাদের ঠাকুরকে তারা, যে আমাদের সঠিক পথে, সঠিক চলনায়, সত্তা সচ্চিদানন্দময়ের কাছে আমাদের পৌঁছতে হবে। এই সচ্চিদানন্দময় হয়ে থাকার যে টুকগুলো, সেগুলো কিন্তু আমার পরম দয়ালের কাছে জানতে হবে। তিনিই সবটা জানেন, এবং তার কাছে এসেই আমি ব্ল্যাঙ্ক হয়ে, আমার বুদ্ধি না লাগিয়ে, তার কাছে আমি যা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাকে সামনে রেখে তার দাঁড়ায় নিজেকে দাঁড় করিয়ে আমি তবে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি যে কতভাবে ঠাকুর আমাকে প্রোটেক্ট করে চলেন, এবং তিনি আমাকে কোন পরিবেশ থেকে আমি নিজের ভুল সিদ্ধান্তে কত দুর্দশায় পড়েছি তার কোনো ঠিক নেই। এমন দুর্দশা হয়ে গেছে, অথচ আমি শ্রী বর্দার বাড়িতে জন্মেছি। আমি ছোটবেলা থেকে তার সঙ্গ সান্নিধ্যে বড় হয়েছি। আমার 4 পুরুষ আজকে সৎসঙ্গী, তবুও আমি কিন্তু ভুল সিদ্ধান্তের শিকার হয়েছি। আমি নিজে যখন বুঝতে পারিনি, আমি একটা বিরাট বাঁধনের মধ্যে থেকেছি। ছোটবেলা থেকে শ্রী বর্দার পাশের ঘরে থেকেছি, একটা পায়খানা করতে গেলেও তাকে বলে যেতে হবে, এরকম পজিশনে আমি থেকেছি ছোটবেলার থেকে। ভোর 4টে থেকে শুরু করে রাত 10টা অব্দি ঘুমানোর অব্দি আমি শ্রী বর্দার কাছে থেকেছি, তার কাছে পড়েছি। তিনি ছোটবেলায় আমাকে নিয়ে পড়তে বসতেন, এরকম ছোট ডেস্ক ছিল, তিনি পড়াতেন। কিন্তু এত কিছু করেও আমি কিন্তু ভুল সিদ্ধান্তে পড়েছি, কারণ আমার ওই যে একাগ্রতা, সেখানে আমার কিছু সরে গেছে, আমার ভ্রান্তি হয়েছে। এই ভ্রান্তিগুলো মানুষের জীবনে আসে, কিন্তু আমি একটা জিনিস কি হয়েছে, তাদের কাছে থাকার জন্য আমি কোনোদিন ঠাকুর ছেড়ে চলিনি। হাজার প্রলোভনের ভিতরেও কিন্তু আমি তার হাতটা ধরে থেকেছি, কোনোদিনও তাকে ছেড়ে চলিনি। আজকে যতটুকু আমি জীবনে হয়েছি, যতটুকু আমার বৈশিষ্ট্য অনুযায়ী যতটুকু আমি হতে পেরেছি, আজকে যে ঠাকুর একটা দুটো ডাল ভাতের ব্যবস্থা হচ্ছে, চলতে পারছি, নিজেরটা নিজের উপরে দাঁড়িয়ে নিজের অর্জিত অর্থ দিয়ে ইষ্টভীতি করতে পারছি, এটাই আমার জীবনের অনেক বড় বলে মনে করি। কারণ ইষ্টভীতি করতে গিয়ে নিজের অর্জিত অর্থে করা ভালো, তাতে আমার মনে হয় সেটা অনেক বেশি কার্যকরী হয়। এই রিসেন্ট একটা ঘটনা ঘটলো, যে আমি জীবনে কোনোদিনও যা ভাবিনি তা আমার জীবনে ঘটলো। দেখলাম আমার যা সঞ্চয়, আমার যা যোগ্যতা, তার থেকেও ঠাকুর যেন আমাকে বেশি দিচ্ছেন। হঠাৎ করে আমার কাছে একটা ইনভাইটেশন এলো
ভারত সরকারের আইসিসিআর থেকে ইন্টারন্যাশনাল কালচারাল যে ইয়ে হয়, এক্সচেঞ্জ হয়, সেই জন্য ভারত সরকারের একটি আছে দপ্তর, আইসিসিআর বলি আমরা। সেখানে গান বাজনা, কবিতা, বিভিন্ন সংস্কৃতির আদান প্রদান, এগুলো সব বিভিন্ন দেশের সঙ্গে হয়ে থাকে। সেখান থেকে ভারত সরকার হঠাৎ করে আমাকে মনোনীত করলো এবং আমাদের 6 জন আমরা ছিলাম, আমরা একটা গ্রুপ। আমি গান গাইতে গিয়েছিলাম, কেউ সেতার বাজাতে গিয়েছিল, কেউ তবলা বাজাতে গিয়েছিল। আমরা মিশরে ঘুরে চলে এলাম। ভারত সরকার আমাদের নিয়ে গেলেন তাদের অ্যাম্বাসেডার করে, রাষ্ট্রদূত করে। আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে আমার যে যোগ্যতা, আমি গিয়ে পৃথিবীর এই 7ম আশ্চর্যের এক আশ্চর্য পিরামিড দেখতে যাব। আমি গঙ্গার পাড়ের লোক, নীল নদের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি জীবনে কোনোদিনও ভাবিনি। কিন্তু কি আশ্চর্য, ঠাকুর সেরকম একটা ব্যবস্থা করলেন। আমি এত দেশ টপকে গিয়ে সেই মিশর থেকে ঘুরে এলাম, কয়েকদিন বেশ আনন্দ করে কাটালাম। নীল নদের পাড়ে গিয়ে নীল নদের জল হাতে নিলাম, ভাবিনি কখনো। মিশরীয় সভ্যতা কিরকম জিনিস দেখে এলাম। মমির কথা শুনেছি, মমিগুলোকে যখন দেখছি গায়ে শিহরণ দিচ্ছে, মানে হচ্ছে যে দেখো আমরা 80 বছর দাঁত বাঁচিয়ে রাখতে পারি না, এরা 3500 বছর আগের একটা মৃতদেহের দাঁত কিরকম বেরিয়ে রয়েছে। মনে মনে ভাবছি। আবার যখন পিরামিডের সামনে নিচে দাঁড়িয়ে রয়েছি, অত বড় বড় টন, অত 10 টন 9 টন এক একটা পাথরের ওজন। আজকে থেকে 3-3500 বছর আগে মানুষ কি ছিল, যে ওই রকম পিরামিডের মাথায় ওই পাথর কি করে তুললো, বিস্ময় ভাবে আমি তাকিয়ে দেখছি আর ভাবছি পরম পিতার এই কি লীলা। তিনি, আমি যেটা দেখতে পাবো আমি জীবনে কোনোদিনও ভাবিনি। তিনি আমাকে ঘুরিয়ে নিয়ে এলেন, তিনি আমাকে সেই সুযোগ করে দিলেন, আমি গিয়ে দেখে আসলাম। এবং ভারত সরকারের পয়সা, উল্টে পয়সা পেলাম। লোকে তো পয়সা খরচ করে বেড়াতে যায়, আমি ঘুরেও এলাম, গান গাইলাম। পৃথিবীর অন্যতম 2টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে, সেটা সিটাডেল ফেস্টিভ্যাল নাম, ইউরোপ তথা আফ্রিকায় সব থেকে বড় ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালে গান গেয়ে এলাম। এ কি জীবনে কোনোদিনও ভেবেছি? তার দয়া ছাড়া হবে? কোনোদিনই সম্ভব না। আমার সেই যোগ্যতা, পশ্চিমবঙ্গে কি আর্টিস্টের অভাব আছে? গান বাজনা করার অভাব আছে? নেই। আমি থাকি শিমুরালিতে, আপনারা বিশ্বাস করুন, এই এখন যে আমার জীবন হয়েছে, আমার বাবা কিছুদিন আগে গত হয়েছেন, আমার মাকে দেখতে হয়, আমার বাড়ি থেকে কোথাও নড়ার উপায় থাকে না। বলবেন সময় হলে। তারপরে খুব তাড়াতাড়ি শেষ করব। সেটা হচ্ছে, আমি দেখি কোথা থেকে আমার কাছে কিন্তু কাজকর্মগুলো আসে। গান বাজনা থেকে আরম্ভ করে, গান তৈরি করা থেকে আরম্ভ করে, কোথা থেকে আসে আমি নিজেই বুঝতে পারি না। এবং কলকাতার তাবড় বড় শিল্পীরা, তারা গান গাইছেন পুজোতে, আমার সুরে গাইছেন। আমি না চিন্তা করি মাঝে মাঝে যে কি করে এটা সম্ভব। অথচ আমার কাছে সেরকম কাজ আসে। এবছর পুজোতেও রূপঙ্কর বাগচি, জয়তী চক্রবর্তী, এরা সব আমার সুরে গান গাইছেন, পুজোর গান। আমি তো অবাক হয়ে যাই, আমি ঠাকুরের দয়ায় চিন্তাই করতে পারি না, কিন্তু সেগুলো ঘটে। এবং আমার জীবন দিয়ে আমি দেখেছি, ঠাকুর ধরে যদি থাকা যায়, এবং অবশ্যই এই ঠাকুর বাড়িতে যাওয়া আসা যদি থাকে, আচার্যদেবের সঙ্গে স্বর্ণ সান্নিধ্য যদি করা যায়, ঠাকুর ফ্যামিলির সঙ্গে যদি একটু মানে যোগাযোগ রেখে চলা যায়, এবং প্রতিনিয়ত এই সৎসঙ্গ যেভাবে আমরা আজকে করছি সেরকম ভাবে যদি যুক্ত থাকা যায়, তাহলে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু মিরাকেল ঘটে যায়। আমার জীবনেও ঘটেছে বহু মিরাকেলের কথা আমি জানি। আজকে আমি ছেলেবেলার দিকে গেলামই না, ইচ্ছে করে গেলাম না, বড় আনন্দ হলো যে ঘুরে এলাম, আপনাদের বললাম, আপনারা আমাদের গুরু ভাই, আপনারা নিঃস্বার্থ ভাবে আনন্দ পাবেন বলে কিন্তু বললাম, আমার কোনো গর্ব অহংকারের জন্য নয়। যে দেখুন, মানুষ একটা জায়গা থেকে ঠাকুর কিভাবে একটা মানুষকে তুলে নিয়ে আসেন, সেভাবে করেন, আপনি জানতেই পারবেন না আপনি কোথা থেকে উন্নতি
হবে আপনার, কিভাবে আপনি এগিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না, খালি তার হাতটি ধরে থাকতে হবে। আর কোনো আমাদের কর্তব্য নেই, তিনি যাতে খুশি হন, তিনি কিভাবে চলবেন, তিনি যা বলছেন সেইভাবে একটু যদি আমরা এগিয়ে যেতে পারি, আমরা যদি 1 পা বাড়াই তিনি আমাদের জন্য 10 পা বাড়িয়ে বাড়ছেন। এই সুন্দর সকালে আপনারা সবাই একসঙ্গে আমরা মিলিত হয়েছি, আজকে তার নাম গান করছি। এত ভোরবেলা উঠে কত লোক দেখবেন ঘুমাচ্ছে, তারা ওঠেই 8টার সময়, ততক্ষণে আমাদের সৎসঙ্গ শেষ হয়ে যায়, উঠেই তারা পাজেলড হয়ে যায় সারাদিনে কি করব। কিন্তু আমরা তা হই না, আমরা সকালবেলায় উঠে ঠাকুরের নাম করে ইষ্টভীতি করে সৎসঙ্গ করে আমরা কিন্তু দিন পঞ্জিকা ঠিক করতে পারি যে আজকের দিনে আমার এই এই কাজ আছে, এই এই কাজগুলো এট এনি কস্ট আমাকে দিনে সারতে হবে, কাজ ফেলে রাখা যাবে না। এবং এইভাবে সবাই মিলে মায়েরা সংসারের এবং যারা পুরুষ মানুষ যারা বাইরের জগতে কাজ করেন তাদেরকেও এই সিদ্ধান্ত নিতে হবে যে আজকে, এটাও খুব বড় ব্যাপার, আজকে আমি কি করব। কারণ আমরা বর্তমানটাই পারি, আমরা কালকে কি হবে জানি না, আমরা বর্তমানটাকে নিয়ে আনন্দে থাকতে হবে, কাল তার উপরে ছেড়ে দিন, তিনি ভাববার তিনি ভাবছেন, আপনার বর্তমানটা কি করে সুখী হবে। আজকের দিনে আমি কতটুকু ঠাকুরের কাজ করতে পারবো, নিজের জীবনের উপজয়ী যা আমার অস্তিত্ব রক্ষার্থে যা সৎভাবে করণীয় সেইটুকু আমি কতদূর এগিয়ে নিয়ে চলতে পারবো, এইটুকুই আমাকে ঠিকঠাক ভাবতে হবে তার আদর্শের ভিতরে থেকে সৎভাবে। এইটুকুই আমার বলার। সবাই খুব ভালো থাকুন। সুশীলদা আবার আমাকে নিশ্চয়ই যখন যদি হয় আরো গুছিয়ে অনেক গল্প আছে ছোটবেলা থেকে, এতদিনের যে অভিজ্ঞতার গল্পের কোনো শেষ নেই, আজকে সেসবের ভিতরে আমি গেলাম না। সবাই খুব ভালো থাকুন, পরম পিতাকে ধরে চলুন এবং নিজেদের জীবনের সব দিক থেকে আপনারা সার্থক হয়ে উঠুন। এবং আজকে যারা সৎসঙ্গ দিয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মঙ্গল কামনা জানিয়ে শেষ করছি। জয় গুরু, ভালো থাকবেন। জয় গুরু। আমার সেই শেষের কথায় একটা কথা মনে পড়লো, একটা গানের লাইন কিশোর কুমারের, কালকে কোথায় রব সে কি কেউ জানে, খোঁজে কি কেউ জীবনের মানে। আর ওই যে বলছিলেন সেই বাছুরের গল্পটা, আমি একদিন এরকম দমদম চিড়িয়া মোড় থেকে আসছি, সামনে দুটি মা, তখন তো অনেক আগে দীক্ষা নিইনি, 1998 এরকম হবে। তো আমার সামনে আমরা হেঁটে হেঁটে আসতাম, তখন তো খুবই অভাব, 1 টাকা ছিল অটো ভাড়া, তাও দিতে পারতাম না, হেঁটে আসা যাওয়াই করতাম। দমদম থেকে নামতাম, চিড়িয়া মোড় পর্যন্ত যেতাম, ওর ওপাশে সুরজ জুট প্রেস। তো আমার সামনে যে দুটি মা আসছেন, তারা একজন প্রণাম করেছেন ওই একটু দূরে ডান দিকে তাকিয়ে, পিছনের জন্য প্রণাম করেছে। তা আমি বললাম আমার বন্ধুকে, আমি দেখো এই যে পিছনের জন প্রণাম করেছেন উনি না জেনেই করেছেন, দেখবে প্রমাণ। তো একটু পরেই উনি জিজ্ঞাসা করছেন উনি এই সামনের জনকে যিনি প্রথমে প্রণাম করেছিলেন, বলে তুমি প্রণাম করলে কেন? বলে ওখানে একটা কালী মন্দির আছে। বলে ও, তার মানে ওনার জানা নেই। তা আমরা অনেক কিছু না জেনে, সত্যি কথাই আমাদের সত্যি অনেক সিদ্ধান্ত নিতে আমরা ঠিক পারদর্শী হয়ে উঠিনি। হয়ে ওঠার না কারণ সেটা হচ্ছে করাটা তেমনতর হয়নি। আমি একদিন ভাবলাম যে সবাই তো মানে সিসি দাদার একটা কথা শুনেছিলাম যে সবাই আসে তার দুঃখ বেদনার কথা শোনাতে ঠাকুরকে, কেউ তো সে সুখের খবরটা শোনায় না। তা আমি একদিন ভাবলাম আমার জীবনে তো সুখ দুঃখটা থাকবে, শুধু আমার কেন সবারই থাকবে, তা শুধু শুধু তাকে ব্যতিব্যস্ত করে লাভ কি আছে। আমি সেই দিন থেকে, আমি যদিও জীবনে মনে হয় 3 দিন কি 4 দিন আমার ব্যক্তিগত বিষয়ে 2 দিন আর 2 দিন অন্যের বিষয়ে নিবেদন করেছি, তাছাড়া কোনোদিন নিবেদন করিনি। আর তিনি তো অন্তর্যামী, সব জানেন। ঠাকুর বলেছেন অনুশাসনবাদই আশীর্বাদ। অনুশাসনবাদকে যদি মেনে চলতে পারি পরম পিতার, তাহলে আমাকে আর শুধু শুধু গিয়ে তাকে ব্যতিব্যস্ত করতে হয় না। আমাদের কাছে যেন আমরা সামান্য পরিচয়, তাতে কত মানুষের দুঃখের কথা, কত কষ্টের কথা, কত রোগের কথা আমাদেরকে বলেন, তাহলে আমাদের তো কষ্ট হয়।
আমার ব্যক্তিগতভাবে সত্যি শুনে কষ্ট লাগে, কি করব যেন হয়। তা তিনিও তো কষ্ট পান আমাদের কথা শুনে, দুঃখের কথা শুনে, বেদনার কথা শুনে, আমার রোগের কথা শুনে। তা তারও তো কষ্ট হয়। তা আমি একা নাই বা আর কষ্ট দিলাম, সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আর কোনোদিন নিবেদন করব না আমার দুঃখের কথা, বরং যদি কখনো সুখের কথা হয় তাকে নিবেদন করে ধন্য হব। সেটাই এটা আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিতে গেলে আগে সেই আমাদের সিদ্ধ হয়ে উঠতে হবে। আর তা কিন্তু বিধানও ঠাকুর দিয়েছেন। আমরা উন্নতি চাই, উন্নতির বিধান ঠাকুর দিয়েছেন। সেটা যদি পালন না করি তাহলে হবে না। আমি একটা দোকান খুলে বসেছি, তাতে জিনিসপত্র রেখে নিত্য বসে থাকা, এটা তো আমার ডিউটি। আমি সেটা করি না, দোকানে কি খরিদ্দার আসবে? কেউ আসবে না। ঠিক তাই ঠাকুর আমাদের সমস্ত উন্নতির বিধানকে দিয়েছেন, সেটাকে পালন করা। এই যে বলছিলেন, সত্যি তো আমি অনেকে বলি, তোর ভোর হয় কটায়? সকাল 9টায়, আর সকাল 10টায় মনে হয় সকাল হয়, তাই তো? আমাদের ভোর হয় 4টের সময়, 3:30-র সময়। সেখানে আমাদের ভোর হয়, তখন উঠে একটা পরম তৃপ্তি অনুভব করি। দিনটা আমাদের কাছে অনেক বড়, অনেক বড়। তার মধ্যেও কাজ সেরে সম্পূর্ণ করতে পারি না। তাহলে যদি আমি 9টার সময় উঠি, তাহলে তো আমার প্রথম দুটো জিনিস হয়: রোগ শরীরে বাসা বাঁধে, মনের বিক্ষেপ আসে, মন চঞ্চল হয়, কর্ম ঠিক মতো নিপুণতার সঙ্গে পরিপালন করা হয় না। তাই ঠাকুর যে বিধান দিয়েছেন তা শুধুমাত্র আমার ভালোর জন্য। সেই ভালো, ওই যে ভালো যদি পেতে হয় তা ভালোগুলোকে আত্মস্থ করতে হবে, আমাদের জীবনে মূর্ত করে তুলতে হবে, তবেই ভালো হবে। না হলে আমরা শুধু বিধ্বস্তির অতলে তলাতে তলাতে একদম তলিয়ে যাব। খুব সুন্দর। আর আবারও শুনবো, অবশ্যই শুনবো। আর আমি প্রার্থনা করি যে, আমি গতকাল বলছিলাম ফোনে, যে সত্যি কথাই যে ঠাকুরের বাণী সর্বগুণ সম্পন্ন নির্গুণ হওয়া। কত মানুষকে দেখি, তাদের কত গুণ আছে, অথচ কত সাধারণ হয়ে থাকেন। এটাই ঠাকুরের অসীম দয়া। হয়তো বহির্জগতে, আমাদের সৎসঙ্গের বহির্জগতে আমরা সেখানে থাকলে একটা বিশেষ ভাব থাকতো, কিন্তু ঠাকুরের জগতে তা নেই। আমরা কেউ বিশেষ নই। আমাদের সামনে আমাদের ঠাকুর, আমাদের আচার্য, আমাদের বিশেষ। আমরা তার দাসানুদাস হয়ে থাকি, আর সেই থাকাটাই আমাদের তৃপ্তি দেয়, আমাদের আনন্দ দেয়, পরমানন্দ দেয়। যাই হোক, ভালো থাকবেন। আর প্রার্থনা করি, আর আবারও আপনার থেকে শুনবো, এবং আপনার পরিবারের সবার পরমপিতা রাতুল শ্রীচরণে সুস্থ সুস্থ শান্তিময় জীবন প্রার্থনা। জয় গুরুদেব। আমরা জয় গুরু। বেশি দূরে এগোবো না। আমার শ্রদ্ধ মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের আহ্বান করি ধ্বনি দেওয়ার জন্য। আর আগামী 25 তারিখ আমার শ্রদ্ধ বিশ্বেশ্বরদা আজকে মেসেজ দিয়েছেন, তো তার গৃহে সৎসঙ্গ আছে। তিনি সবাইকে আহ্বান করেন। ভক্ত মানুষ, মিষ্টি মানুষ, অনেক মানুষ গেলে তিনি খুব খুশি হন। তাই সবাইকে অনুরোধ, যারা যারা যেতে চান অবশ্যই যাবেন। ঠিকানা দরকার হয় আমি পাঠিয়ে দেবো। শ্রদ্ধ মুক্তিদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু সবাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमराधा जगत जननी श्री श्री बड़मा की जय। परमराधा जगत जननी श्री श्री बड़मा की जय। परमराधा जगत जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री वर्धा की जय। परम पूज्य पाद श्री श्री वर्धा की जय। परम पूज्य पाद श्री श्री वर्धा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय।
परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, सत्संग की, सत्संग की, सत्संग की। वंदे पुरुषोत्तमम, वंदे आर्य पितृन्, वंदे मातृवर्गन्, वंदे अहं कृष्टि दैवतम्, वंदे पुरुषोत्तमम्, वंदे पुरुषोत्तमम्, वंदे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की। জয় গুরু। শ্রদ্ধেয় মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি পরম পিতার আদেশে। আচ্ছা, এই লাস্টে বন্দে পুরুষোত্তম একবারই দেবেন, কিন্তু আজকে রান্না বান্নার সমস্ত অধিকার দরকার সামনে লিখে রাখবেন এক, শুধুমাত্র তরকারি তাহলে কাটতে একবারই হবে। বুঝেছেন মুক্তিদা? রান্না বান্না করতে পারবে না। মুক্তিদা কেমন কেমন লাগছে? আমি ভাবলাম যা দিয়ে দিই দুবার, করতে পারবে শুধু দিয়ে দিলাম। মানে দিয়ে একটা অভ্যাস আছে। আমি যেমন ওই সৎসঙ্গের মধ্যে এরকম এক আঙুল দেখাই একবার। নাই, ভালো থাকেন। আর কালকে 1200তম দিবস, নারায়ণদাকে বলেছি একটা গান করতে, দেখি বলছে আমার নেটওয়ার্ক তো খুব ডিস্টার্ব। প্রতিমা ভট্টাচার্য মাকেও বলেছি, তারা যদি গান করেন। আরে পুটনদাকেই বলেন না একটা করতে, তাহলে পুটনদা বেরিয়ে গেছে। ওনার এখন গলাটা ঠিক সকালবেলা একটু অসুবিধা করে, সেই জন্য আমি তাকে বলেছিলাম যে গান করতে। ঠিক আছে, হোক, আগে পুজোটা যাক, অনুষ্ঠানের চাপ গুলো যাক, তারপরে। আচ্ছা, ওর এখন পূজায় চাপ আছে। হ্যাঁ, পুজোর সময় চাপ থাকে তো। আর গলা অনেকে বুঝতে পারেন না যে গলার উপরে কতখানি প্রেশার পড়ে। যারা গান করেন তারা জানেন, ভাবে ওই গলা দিয়ে তো স্বর বেরোচ্ছে, আর কি হবে। জয় গুরু, সকল দাদা মায়েদের জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সকল দাদা জয় গুরু, জয় গুরু, সবাইকে সবাই ভালো থাকবে। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। সকল দাদা মায়েদের জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। কি বাড়ি এসে গেছে? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি এসে গেছেন। তাহলে ওই ইয়েটা নিবেদনটা কাকে দিয়ে করাচ্ছেন? আমি দেখছি দুলালদা গেছেন, দুলালদাকে যদি পাই ওনাকে কালকে মেসেজ। আসলে দেওঘরে গেলে সবাই হোয়াটসঅ্যাপ দেখেন না, আর একটু জানিয়ে দিতে হবে, তার ফোন করে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে, আবার ফোন করে জানিয়ে দিতে হবে। সবাইকে জয় গুরু, জয় গুরু শিশুরা। দয়া করুন, আমার নিজের জন্য তো আমি কিছুই চাই না ঠাকুরের কাছ থেকে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কি করবো, ছেলে মেয়ের জন্য তো চাইতেই হবে। ছেলে মেয়ে মানে আত্মীয় স্বজন যার যেখানে যা অসুবিধা, ওগুলো তো মা হয়ে তো ঠিক থাকতে পারি।